হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শোমিশ অ্যাপ ইউটিউব চ্যানেল। আজকে 15 to 21 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অ্যাজ ইউজুয়াল খুব কম টাইমের ভেতরে সবচেয়ে বেশি থেকে বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। চলুন ডাইরেক্টলি শুরু করা যাক। আমি যদি প্রথম বলি, প্রথম নিউজটা যেটা, প্রত্যেক উইকে অ্যাকচুয়ালি আমি একটা না একটা ম্যাঙ্গো নিউজ কিন্তু নিয়ে আসছি। তো এই উইকেও কিন্তু একটা ম্যাঙ্গো নিউজ আছে। একটা ওয়ার্ড কখনো শুনেছেন কি না জানি না, সেটা হচ্ছে ফ্রুট ডিপ্লোমেসি। বিউটিফুল ওয়ার্ড। কি করেন বাংলাদেশ গভর্নমেন্ট, ওনাদের যে নেইবারিং কান্ট্রি আছে অথবা যেসব কান্ট্রির সঙ্গে খুব ভালো রিলেশন, সেখানে ম্যাঙ্গো পাঠান। ম্যাঙ্গোর টাইমে ওনারা ম্যাঙ্গো পাঠান, বিভিন্ন টাইপের বিভিন্ন প্রজাতির খুব সুস্বাদু আম ওনারা বিভিন্ন দেশে পাঠান। সেটা ওনারা সেটার নাম দেন কি, ইয়ারলি একবার সেটা করেন, সেটার নাম দেন ফ্রুট ডিপ্লোমেসি। সেম টু সেম এই ফ্রুট ডিপ্লোমেসির পার্ট হিসেবে ত্রিপুরাতে 500 কিলোগ্রাম ম্যাঙ্গো পাঠিয়েছেন। কত তারিখ? 15 জুন। সেটা কোথা দিয়ে এসছে? আমাদের যে আখাউড়া বর্ডার আছে, আখাউড়া বর্ডার দিয়ে এসছে। আর কাকে হ্যান্ডওভার করা হয়েছে? আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহাকে সেটা হ্যান্ডওভার করা হয়েছে। অবশ্যই আমগুলো খুবই সুস্বাদু হবে। আমরা যদি 1-2 কিলো পেতাম আসলেই খুশি হতাম। চলুন নেক্সট নিউজে যাওয়া যাক। নেক্সট নিউজটা হচ্ছে এটা আপনারা এই সম্বন্ধে অনেকগুলো নিউজ দেখেছেন। বিভিন্ন স্কুলে ধীরে ধীরে অটল টিঙ্কারিং ল্যাব ATL বিভিন্ন স্কুলে এগুলো মানে লাগানো হয়, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করা হয়। কেন করা হয়? আর প্লাস এটাকে স্মার্ট ক্লাসেও কনভার্ট করা হয় কিছু ক্লাসেসকে। তো এটা কি হয়েছে, বুজ্জংয়ের যে HS স্কুল আছে, সেখানে আমাদের ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন চাঁদনী চন্দ্রন অ্যান্ড ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন সুভাশিস বন্দ্যোপাধ্যায়, উনি আর বিজেপি স্টেট প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্যজি ওনাদের সঙ্গে মিলে এটাকে ইনোগ্রেট করেছেন। প্রি প্রাইমারির জন্য কি করেছেন? একটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম। স্মার্ট ক্লাসরুমে জেনারেলি কি হয়? কম্পিউটার থাকবে, স্মার্ট বোর্ড থাকবে, সামথিং লাইক দিস, ওকে। তো প্রজেক্টর থাকবে, এই ধরনের বিভিন্ন জিনিস থাকে যাতে করে ক্লাসটা একটু ডিফারেন্ট হয়। আমাদের যে আমরা যে কী করি, ব্ল্যাকবোর্ড বা চক দিয়ে ক্লাস করা হয়, তার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয় সেখানে। আরেকটা হচ্ছে অটল টিঙ্কারিং ল্যাব। এটা পপুলারলি আমরা বলে থাকি ATL। সেখানে কি হয়? অটল টিঙ্কারিং ল্যাবে কী হয় জানি না, আপনারা কেউ দেখেছেন কি না? খুবই ইন্টারেস্টিং আর এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমাদের সময় হতো, কখনো কখনো ভাবি যে এটা খুব ইউজফুল হতো। এখানে কি হয়, যদি রিয়েলি স্টুডেন্টসরা নিতে পারে, এখান থেকে অনেক কিছু কিন্তু নিতে পারবে। আইডিয়া, ক্রিয়েটিভিটি, ফ্লেক্সিবিলিটি, থিঙ্কিং পাওয়ার অনেক কিছু কিন্তু বেড়ে যাবে। সেটা কম্পিউটার রিলেটেড হোক বা যে কোনো ফিল্ড রিলেটেড হোক। মানে গভর্নমেন্ট চাইছে যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, এই যে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো আছে, সেগুলোকে একটা ইন্টারেস্টিং ওয়েতে যাতে স্টুডেন্টসরা শিখতে পারে, সেটার একটা ব্যবস্থা করেন। আর এগুলোতে কি হয়, এমনভাবে ব্যবস্থা করেন, ইভেন স্টুডেন্টসরা যদি চান যে কোনো একটা প্রজেক্ট করবেন, কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট করবেন, ইভেন মিলে করবেন বা সিঙ্গলি করবেন, কোনো সমস্যা নেই। গভর্নমেন্ট সেটার জন্যই এই ল্যাবগুলো বানিয়ে রেখেছে, যাতে করে সেখানে যারা ইন্টারেস্টেড এই ধরনের প্রজেক্ট করার জন্য ওনারা যাতে করতে পারেন। এই স্কুলের স্টুডেন্টসের কথা বলছি। তো এখানে কি থাকে? IoT নাম শুনেছেন, ইন্টারনেট অফ থিংস, IoT, অথবা ভার্চুয়াল রিয়েলিটি VR, ওকে, অগমেন্টেড রিয়েলিটি AR, এই ধরনের বিভিন্ন। এরপর রোবোটিক্স নাম শুনেছেন। এরপর সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের জিনিসের উপর সেখানে কিন্তু এক ধরনের মানে একটা ল্যাব বানানো হয়, যাতে করে সেখানে মানুষ খুব ভালোভাবে যদি চায়, ছোট বয়সেই যদি একটা চায় যে একটা মানে এক্সপেরিমেন্ট করে নিই, চাইলে কিন্তু করতে পারেন। এখন এটাকে ডিপেন্ড করবে কতটুকু রিয়েলি ইউটিলাইজ হয় প্র্যাকটিক্যালি। গভর্নমেন্টের যে লক্ষ্যটা, দিস ইজ রিয়েলি গুড, কারণ সমাজে যদি স্কিল ডেভেলপমেন্ট না হয়, স্কিল ছাড়া মানে আমাদের কোনো মানে দেশের উন্নতি সম্ভব নয়। চায়না বলি বা USA বলি, ওনারা সবসময় স্কিলে ফোকাস করেছেন, এই জন্যই ওনারা এত আগে গেছেন। সেম টু সেম ইন্ডিয়াও কিন্তু বহু বছর থেকে কিন্তু স্কিলের পেছনে মানে প্রচণ্ড জোর দিচ্ছেন, আর সেটারই পার্ট হিসাবে কিন্তু ATL। এখন যদি আমরা নেক্সট নিউজে যাই, নেক্সট নিউজ হচ্ছে আমাদের যে বাবুর বাজার
এটা কৈলাস শহরে, সেখানে একটা মানে প্রচণ্ড ভয়ঙ্কর আগুন লেগেছে। সেখানে প্রায় 35টা শপ কমপ্লিটলি জ্বলে গেছে। আর যেটা ধারণা করা হচ্ছে প্রায় 2 কোটি টাকার মতো মানে লস হয়েছে এটাতে, সেটা ধারণা করা হচ্ছে। এটা একটা কোথায় ফায়ারটা শুরু হয়েছে, হাজি আকবর আলী বলে কিছু একটা আছে, সেখানে শপ আছে। শপটা মিস্টার হাজি আকবর আলীর, ওনার দোকান থেকে সেটা শুরু হয়েছে। শুরু হয়ে প্রায় 35টা শপ কিন্তু পুরো মানে ভস্ম হয়ে গেছে কমপ্লিটলি। তো খুবই ব্যাড নিউজ। আর এটা কারণটা কিন্তু কমপ্লিটলি আমরা এই ভিডিও বানানো অবধি কিন্তু আমরা তেমন জানতে পারিনি। আরেকটা ইম্পর্ট্যান্ট নিউজ, সেটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে NFR দুটো আরও ট্রেন শুরু করেছে নর্থ ইস্টে। ঠিক আছে, কেন? এটা স্পেশাল ট্রেন, কিন্তু এটা সবসময় থাকবে এমন নয়। স্পেশাল ট্রেন শুরু করেছেন। স্পেশাল ট্রেন কেন হয়? কোনো একটা টাইমে পার্টিকুলারলি হিউজ পরিমাণে প্যাসেঞ্জার বেড়ে গেলেও বা ওনারা কন্ট্রোল করতে পারছেন না প্যাসেঞ্জারকে, তো সেই ক্ষেত্রে স্পেশাল ট্রেন শুরু করা হয়। এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইমে হয়। এই সেম ট্রেন হতে পারে যে কয়েক মাস পরে এটা মহারাষ্ট্রে চলে গেল, সেখানে এটাকে ইউটিলাইজ করা হবে। তো এরকম বিভিন্ন কাজে স্পেশাল ট্রেনকে ইউজ করা হয়। তো এই যে স্পেশাল ট্রেনগুলো দুটো জায়গাতে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে আগরতলা আর গুয়াহাটির মাঝখানে, আরেকটা হচ্ছে শিলচর আর নাহরলাগুনের মাঝখানে, এই দুটো জায়গাতে। আর যেটা আগরতলা টু গুয়াহাটির মাঝখানে যেটা দেওয়া হয়েছে, সেটা টোটাল 11টা ট্রিপ নেবে। কখন থেকে কখন? জুন 22 থেকে সেপ্টেম্বর 1 পর্যন্ত। এর মাঝখানে টোটাল 11টা ট্রিপ নেবেন। ওকে, নেক্সট নিউজে যদি যাই, নেক্সট নিউজটা হচ্ছে G20। তো অবশ্যই আজকাল G20-র বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের এক্সিবিশন চলছে। তো পুনেতে একটা এক্সিবিশন চলছে এখন। ওকে, পুনের যে এক্সিবিশনটা হয়েছে, সেখানে মানে ত্রিপুরার যে ব্যাম্বু রিলেটেড যত প্রোডাক্ট আছে সেটার উপর হিউজ পরিমাণে অ্যাট্রাকশান, হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েশন সেখানে পাওয়া গেছে। আরেকটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিপুণ ভারত করে একটা মানে ইয়ে শুরু করেছেন, যেটা স্কুলের জন্য বিভিন্ন ধরনের দুটো যে জিনিসকে মাথায় রেখে, একটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এগুলো যাতে স্কুলে এই দুটো জিনিসের উপর যাতে কাজ হয়। ফাউন্ডেশনাল লিটারেসি মানে শুধু শিখলে হবে না, জিনিসটাকে প্রপারলি বুঝা। ওকে, আর নিউমেরেসি তো আপনারা বুঝতে পারছেন, ম্যাথামেটিক্স রিলেটেড, যাতে নাম্বার সিস্টেম মানে নাম্বারের উপর যাতে নলেজ ভালো থাকে, তো সেটার জন্য কিভাবে পড়ানো উচিত, বিভিন্ন ব্যাপার নিয়ে এনারা কাজ করছেন। এনাদের একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের মতো বলতে পারেন বা লক্ষ্যর মতো বলতে পারেন, সেটা হচ্ছে যে জন ভাগিদারি। এই যে জন ভাগিদারিতে হিউজ সাকসেস পেয়েছে ত্রিপুরা, খুব ভালো পরিমাণে মানে এক্সপান্ড করতে পেরেছে পুরো অল ওভার ত্রিপুরাতে। সেই হিসাবে এই যে জন ভাগিদারিতে যে ভালো এক্সপান্ড করতে পেরেছে, সেই জন্য অনেক অ্যাপ্রিসিয়েশন ত্রিপুরায় পেয়েছে। কোথায়? এই যে G20 এক্সিবিশনটা চলছে। কোথায় চলছে? সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি। ওকে, আর সেটা কত তারিখ? এই যে স্যাটারডেতে, লাস্ট স্যাটারডেতে। ওকে, আর সেটাকে ইনোগ্রেশন করেছেন দ্য ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট অন্নপূর্ণা দেবী। ওকে, নেক্সট আমি যদি নিউজে যাই, নেক্সট নিউজ হচ্ছে 18th জুনের। সেটাতে এটা কুইকলি বলে দিই, এটা হতে পারে আপনারা অলরেডি জানেন। ত্রিপুরা আমাদের যে JEE অ্যাডভান্সড হয়, JEE নর্মাল পরীক্ষা একটা হয়, একটা অ্যাডভান্সড হয়। অ্যাডভান্সডে আমাদের যে অভিষেক সাহা বলে নাম আছে ত্রিপুরার, উনি টপ করেছেন ত্রিপুরা থেকে। আর ওনার একটা কথা হচ্ছে যে উনি WB JEE-তে 131 র্যাঙ্ক করেছেন। যদিও টপ করেছেন, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে যদি আমরা র্যাঙ্ক দেখি, তারপরেও কিন্তু 2680। ইন্ডিয়া ইজ বিগ। তো অ্যান্ড পিপল আর রিডিং ভেরি হার্ড। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে উনি যখন ওনার ইন্টারভিউ হয়েছে, সেখানে ক্লিয়ারলি মেনশন করেছে যে উনি থ্যাঙ্কফুল কার প্রতি? অনলাইন কোচিংয়ের প্রতি। তো এখানে আমার একটু অ্যাডভার্টাইজমেন্ট না করলে কিন্তু হয় না, কারণ আমরা কিন্তু অনলাইন কোচিং প্ল্যাটফর্ম অ্যান্ড উই ওয়ান্ট টু প্রোভাইড দ্য বেস্ট এডুকেশন টু দ্য স্টুডেন্টস। তো যদি আপনারা রিয়েলি কনফিউজ থাকেন আসলেই কি অনলাইন স্টাডি দিয়ে কেউ ভালো কিছু করতে পারে, তো দিস ইজ দ্য প্রুফ দ্যাট ইট ইজ পসিবল। ঠিক আছে, তো প্লিজ come out of your idea that we cannot do well with the online education. It's perfectly possible. যদি আপনি সিরিয়াস থাকেন, শুধু ইচ্ছা থাকলে 100% পসিবল। কম কস্টে বেশি পেতে পারেন অনলাইনের থ্রুতে। নেক্সট যদি আমি নিউজে যাই,
সেটা হচ্ছে ত্রিপুরাজ নবনীতা উনি বলিউডে গান গাওয়া শুরু করেছেন। একটা ভালো খবর ত্রিপুরার জন্য, কারণ আমরা তো চাই যে আমাদের ট্যালেন্টেড আর্টিস্টরা বিভিন্ন জিনিসের ওনারা যাতে বিভিন্ন জায়গাতে বড় লেভেলে ওনারা চান্স পান, সেটা তো আমরা চাই। তো উনি দুটো গান অলরেডি রেকর্ড করে নিয়েছেন। ওকে, ওনার নাম হচ্ছে নবনীতা সাহা। কোথাকার উনি ত্রিপুরার উদয়পুরের। ওকে, তো উনি অলরেডি দুটো গান রেকর্ড করেছেন, একটা হচ্ছে সাব্বির কুমারের সঙ্গে, আরেকটা হচ্ছে শানের সঙ্গে। ওকে, আর বাকি ইনফরমেশন এত ইম্পর্টেন্ট নয়। আরেকটা হচ্ছে যে অফকোর্স আমাদের একটা নিউজ হচ্ছে, অফকোর্স আজকে থেকে খার্চি শুরু হয়ে গেছে, আর নিউজটা 20 জুনের। অফকোর্স তখন কি হচ্ছে, খার্চি শুরু হবে বলে নিউজ এসছে। অ্যান্ড খার্চি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল। কৃষ্ণ কিশোর মানিক্য উনি শুরু করেছিলেন 1760-তে। এই খার্চি পূজা শুরু হয়েছিল। হিউজ ব্যাপার, অনেক বছর থেকে, 100 বছর থেকে আমাদের ত্রিপুরায় এই মিলন মেলাটা চলছে। সবাই গিয়ে প্রচণ্ড আনন্দ করেন, সঙ্গে ভগবানের পূজাও হয়। তো এটাকে আমরা কি বলি, 14 দেবতা পূজা। তো সেখানে 14 দেবতা বলার বহুত রিজন আছে, কারণ হচ্ছে 14টা দেবতার একসঙ্গে পূজা হয়। ভেরি ইউনিক। জেনারেলি এটা কিন্তু সবখানে পাওয়া যাবে না, ভেরি ইউনিক। তো এটা কিন্তু 14টা দেবতার পূজা হয়। তো এই 14টা দেবতা কে বা কারা? ওনারা হচ্ছেন, যদি আমি বলি একটা নাম, শিবা, দুর্গা, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশা, ব্রহ্মা, অবধি, চন্দ্রা, গঙ্গা, অগ্নি, কামদেব অ্যান্ড হিমাদ্রি। তো মানে হিউজ ব্যাপার এটা। আর এটা আমি মনে করি ত্রিপুরার ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল। দুর্গাপূজার পরে যদি আমি বলি যে একটা বড় ফেস্টিভ্যাল বলে, তো সেটা হচ্ছে আমাদের 14 দেবতার পূজা। সেটা খয়েরপুরে আমাদের যে 14 দেবতা মন্দির আছে সেখানে হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই সাজেশান জানাবেন। আমরা চেষ্টা করব বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর